নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও বেশ ভালোই আছি, ভালো থাকবো নাই বা কেন। আজ যে আমরা মেলা যাচ্ছি, আর কোন মেলা যাচ্ছি সেটা অবশ্যই আপনাদেরকে বলছি। তার আগে বলি, পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজ আমি সেই মেলার কথাই বলতে চলেছি, যে মেলার কথা না বললে বাংলার মেলা সম্পূর্ণতা পায় না। হ্যাঁ, তা হলো শান্তিনিকেতনের পৌষ মেলা। শুধুমাত্র বিশ্বকবির স্মৃতি বিজড়িত বলেই নয়, বরং সাহিত্যিক রবীন্দ্রনাথের বাইরে সমাজ সংস্কারক রবীন্দ্রনাথের যে পরিচয়, তা এখানে বিশেষভাবে অনুভূত হয়। বাঙালির সাংস্কৃতিক জীবনের মেলার গুরুত্ব। পৌষ মেলার সূচনা হয় 1895 খ্রিস্টাব্দে, তবে ওই দিনটির ইতিহাস আরও 50 বছরের পুরনো। জানা যায় 1250 সালের 7ই পৌষ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছে ব্রাহ্ম ধর্মের দীক্ষা গ্রহণ করেন। সেই দিনটিকে কেন্দ্র করে উৎসব আর মেলার ভাবনা চিন্তা ছিল দেবেন্দ্রনাথ ঠাকুরের। শান্তিনিকেতনের আশ্রমটি তারই প্রমাণ। সেখানে যে ট্রাস্টিগণ ছিলেন তারাও মেলা বসানোর উদ্যোগ নেয় বলে জানা যায়। একসময় এ মেলা ভুবনডাঙ্গার মেলা নামেই পরিচিত ছিল। মেলার বাণিজ্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান আসর বসে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের পাশের মাঠে। 1951 সালে বিশ্বভারতীর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেলে তখন বিশ্বভারতীর অন্যান্য কার্যক্রমের সঙ্গে মেলারও শ্রীবৃদ্ধি ঘটে বেশ। 1961 সালে মেলা উঠে আসে পূর্বপল্লীর মাঠে। এখন অবশ্য তাতেও স্থান সংকুলান হয় না। প্রকৃতপক্ষে পৌষ মেলা চলে গোটা শান্তিনিকেতন জুড়ে। 7ই পৌষ সকালবেলা বিভিন্ন অনুষ্ঠান দিয়ে শুরু হয় এই মেলা। স্মৃতিতর্পণও চলে সেই সকালে। আসেন বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন শিল্পীরা, থাকে বাউল ফকিরদের গান। এই মেলার আর এক বিশেষত্ব আছে, তা হলো হস্তশিল্প আর গ্রামীণ কৃষ্টিশিল্প। ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে প্রতিটি দ্রব্যই দারুণ দৃষ্টি আকর্ষণ করে। এক্ষেত্রেও বিভিন্ন রাজ্যের ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প দপ্তরকেও কিন্তু আমন্ত্রণ জানানো হয়। থাকে মৃৎশিল্প, ডোকরা শিল্প, বাঁশি, ডুগডুগি, একতারা, বিভিন্ন শিল্প। বিশ্বভারতী ও শান্তিনিকেতনের স্টলে পাওয়া যায় বিভিন্ন ধরনের বই, বিভিন্ন জামাকাপড়, বস্ত্র ও চর্মজাতীয় দ্রব্যও কিন্তু এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। কুটির শিল্পের ক্ষেত্রে শান্তিনিকেতনের ভূমিকার নিদর্শন মেলে এই মেলায়। সরকারিভাবে এই মেলা 3 দিন হলেও এই মেলার বেচাকেনা কিন্তু চলে প্রায় বেশ কিছুদিন ধরে। সংগঠকদের সূত্র অনুযায়ী জানতে পারা যায় যে 1000 থেকে প্রায় 1200 দোকান বসে এখানে। ঠিক সমানভাবে মাটিতে বসা দোকানের সংখ্যাও কিন্তু কম নয়। বহু ভিনদেশি পর্যটক এই মেলা উপলক্ষে শান্তিনিকেতনে আসে। শুধু যে মেলার সময় তা নয়, শান্তিনিকেতনে কিন্তু অন্যান্য সময়ে বহু পর্যটকদের ভিড় লেগেই থাকে। আর আজ আমরা সেই মেলাতেই উপস্থিত। হ্যাঁ, প্রথমে অবশ্য আমরা অন্য একটা জায়গা গেছিলাম, সেটা হচ্ছে এক গুরুজির আশ্রমে। সেটা অবশ্যই আমার ভিডিও যারা আগের ব্লগটা দেখেছেন তারা অবশ্যই জানতে পেরেছেন। তো এই ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই দেখবেন আমার মেলার পুরো ঘটনাটা। তো তারপরে এলাম আমরা কেনাকাটা করতে শুরু করলাম। মেয়েকে নিয়ে যেহেতু মেলাতে এসেছি, তো প্রথম দিকে তো আমি অনেক বকবক করেই গেলাম। এবার বলি আমরা মেলাতে কি কি দেখলাম এবং কি কি কিনলাম। বিভিন্ন ধরনের জিনিসের সাথে সাথে দেখলাম ছোট ছোট বাচ্চারাও কিন্তু এখানে বসেছে, হয়তো তাদেরকে পসরা বসিয়ে দেওয়া হয়েছে। যেমন একটা ভাই দেখছিলাম বেশ ড্রাম বাজাচ্ছিল, আর মাহিকে জিজ্ঞেস করলাম যে তুমি কি একটা কিনবে, ও কিন্তু কিনতে চাইলো না।
তো ঠিক আছে, ও যেটা কিনতে চাইলো না আমি আর জোর করিনি। আর এই যে খুব সামান্য জিনিস দিয়ে কী সুন্দর একটা কুমির বানিয়েছে দেখলাম, বেশ ভালো লাগছিল। উনি বললেন আপনাকে নিতে হবে না, কিন্তু আপনি জাস্ট একবার চালিয়ে দেখুন। তো আমি দেখলাম চালিয়ে, আর জিনিসটা খুব ভালো লাগলো। কিন্তু না, এটা নেওয়া হয়নি, নেওয়ার ইচ্ছা থাকলেও নেওয়া হয়নি। তো যাই হোক, কত কিছু আর কেনা যায়, একটার পর একটা তো কিনতেই থাকলাম। আর হ্যাঁ, বাড়িতে মোটামুটি বাচ্চাগুলোর জন্য কিছু না কিছু জিনিস কিনলাম। আর তারপর খাওয়া দাওয়াটা বলি, মেলাতে আজকে আমরা কিচ্ছু খেতে পারিনি, কারণ আমরা গুরুজির আশ্রমে খাবার খেয়ে এসেছিলাম আর একদমই খিদে ছিল না। তো মাহিও খেতে চাইছিল না, কিন্তু কি হয়েছে, যেহেতু দুপুরবেলা, তো মাহির কিন্তু খুব ঘুম পাচ্ছিল কেনাকাটার সময়, তাও কিন্তু ও ঘুমায়নি। আর হ্যাঁ, আশ্চর্যজনক ঘটনা হচ্ছে, ও পুরো মেলাটা কিন্তু আমাদের সঙ্গে নিজে পায়ে হেঁটে ঘুরেছে। ও একবারও বলেনি যে আমাকে কোলে নাও, বাবাকে মাকে কাউকে জ্বালাতন করেনি। সত্যি ওর কিন্তু আজকে খুব সুন্দর আমাদেরকে পরিষেবা দিয়েছে, একটু কান্নাকাটিও করেনি। আর ওই যে মেলা থেকে আমরা ফিরছি, তবে হ্যাঁ, মাঝে একবার বলছিল যে মুফলি নেবে, মুফলি ও বাদাম নেবে, আসলে এগুলো ওর টিভি দেখার ফল। তো বলল আমি বাদাম কিনবো। তো একটা বাদাম স্টলে গেলাম আর ওকে একটু বাদাম কিনে দিলাম। হ্যাঁ, ফেরার সময় অবশ্য অনেকগুলো হরিণ একসাথে দেখে ওর ভীষণ ইচ্ছে করে গেছে যে আমাকে হরিণ কিনে দাও। আমি অবশ্য পয়সা বাঁচাতে ওকে একটা হরিণ কিনে দিচ্ছিলাম, তাও আবার অনেক দাম দর বার্গেনিং করে। কিন্তু ওর বাবা দেখলাম একসাথে দুটো হরিণ কিনে দিল ওকে। তো বাবারা এরকমই হয়, মেয়েরা যা চায় সেটাই তারা যেন দিতে চায়। তো যাই হোক, আমি যদিও সববার অতটা গুরুত্ব দিই না। আমরা এসেছিলাম বোলপুর শান্তিনিকেতন মেলা। তো আমাদের মেলা ঘোরা হয়ে গেছে আর অনেক কেনাকাটাও করেছি, সেগুলো অবশ্যই বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাতে পারবো। তো আমরা এখন আছি একটা গ্যারেজের মধ্যে, গাড়ি রাখা ছিল, তো সেই গাড়িটা নেব, আর নিয়ে তারপর এবার আমরা বাড়ি ফিরবো। সোয়েটার জামা কাপড় পরে নিলাম, হ্যাঁ, মাথার মধ্যে ভালো করে একটু রুমাল বেঁধে তারপর হেলমেট পরে নিলাম। আর এবার এই যে বাড়ি পৌঁছে গেছি প্রায়, সেটা হচ্ছে ভদ্রকালীতলাতে নেমে গেল মাহি। ও আসলে চাপবে, ওই হাতির ওপর চড়বে। তো তাই জন্য ওর ইচ্ছা পূরণ করতে ওই হাতির কাছে গেলাম, কিন্তু গিয়ে দেখছি অসম্ভব রকমের ধুলো। পুরো মেলাটা ঘুরে এসে যতটা না জামা কাপড় নোংরা হয়েছে, এই হাতির কাছে এসে কিন্তু হলো। এটা কিন্তু চরম সত্যি। কিন্তু যাই হোক, ওর বাচ্চা মনের ইচ্ছা, সেটা তো পূরণ করা আমাদের কর্তব্য। তো সেটা ওর ইচ্ছেটা পূরণ হলো। আর তারপর মা ভদ্রকালীকে প্রণাম করে নিলাম। ওদিক থেকে দেখছি বাড়ি থেকে আবার বাবা ফোন করছে, কারণ আমরা কত দূরে এলাম, পৌঁছলাম কিনা। আর এখন আমরা বাড়ি ফিরে গেছি। আর এই যে বাড়ি ফিরে রায় আর মাহি খেলা জুড়ে দিয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো লাইক করে দেবেন, ভালো লাগলে টাটা।